বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শিক্ষা একটি সৃষ্টিশীল কিন্তু চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। সমগ্র পৃথিবীর পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমন্বয় করা অত্যন্ত জরুরি। সেজন্য মাতৃভাষা বাংলা বিষয়ের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নির্ধারিত যোগ্যতা অর্জন বা কার্যকর শিখনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষক। এরপরেই যে বিষয়টি আসে তা হলো পাঠ্যপুস্তক। আমাদের বাংলা পাঠ্যপুস্তক বিভিন্ন দক্ষতা ও কৌশলের আলোকে প্রণয়ন করা হয়েছে। তো এই দক্ষতার মধ্যে প্রধান যে চারটি, ভাষা শেখার যে প্রধান যে চারটি যে দক্ষতা, সেটা হলো শোনা, বলা, পড়া এবং লেখা। এর মধ্যে পড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। আর এই পড়ার দক্ষতাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যেমন পড়তে শেখা ও পড়ে শেখা। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শিক্ষার্থীর পড়তে শেখার দক্ষতা বৃদ্ধি করা যায়। সেজন্য আসুন প্রথমে একটি কেস স্টাডি দেখি, এবং সেই কেস স্টাডি দেখার পরে আমরা জানতে চেষ্টা করব আসলে পড়া বলতে কি বোঝায়। এছাড়া আরও জানতে চেষ্টা করব যে পড়তে শেখা, যেটাকে ইংরেজিতে বলা হয় লার্ন টু রিড, সেই লার্ন টু রিড অর্জনের বা পড়তে শেখার অর্জনের দক্ষতা অর্জনের কয়টি পর্যায়, এবং পড়তে শেখা দক্ষতা বিকাশের শ্রেণীকক্ষে একজন শিক্ষকের করণীয়ই কি, এবং এই দক্ষতা অর্জনের মৌলিক উপাদান কয়টি। সম্মানিত শিক্ষকবৃন্দ, পড়তে শেখা দক্ষতা বিকাশের এই বিষয়গুলো ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমি হাজির হয়েছি বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে। আমি মোহাম্মদ খালেদ শফিউল্লাহ জাবেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। আর আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনের অলে প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলে শিক্ষার মানোন্নয়নে আলোচনাকৃত বিষয়গুলোর সাথে আপনারা সংযুক্ত থাকতে পারেন এবং সে আলোকে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিজেদেরকে সফলভাবে মেলে ধরতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন প্রথমেই কেস স্টাডিটি দেখে নিই। রিডিংটা এখন মানে ভিডিও করব, আপত্তি নেই তো কারো কোনো? আচ্ছা, করো পড়ো। জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশ। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কি কি? এই সমস্যাগুলোর কোনো সমাধান কি আমাদের কাছে আছে? এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? আচ্ছা, ঠিক আছে, এখানে রাখো। দেখি এরপরে 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 তুমি পড়তে পারবা? দাও বিজ্ঞান বইটা নাও, বা যে কোনো একটা বাংলা বই। হ্যাঁ, এইখান কোনখান থেকে পড়বা? যে কোনো এক জায়গা থেকে পড়ো, এইখান থেকে পড়ো, একটু পড়ো তো এখান থেকে। পারা যাবে না? আর কে পড়তে পারবা? আর কে পড়তে পারবা? তুমি দেখি পড়ো তো। জনসংখ্যা সমাধানে বিজ্ঞান ও উপযুক্ত ভূমিকা। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি অবদান। বাড়িতে না, একটু ভালো করে খেয়াল করে পড়ো, ধীরে ধীরে। বাড়তি মানুষের চাহিদা পূরণের বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উপাদানে সাহায্য করেছে। ঠিক আছে।
পড়া বলতে কি বোঝায়? বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলোকে চিনতে পারার মাধ্যমে পাঠোদ্ধার করতে পারা এবং অর্থ বুঝতে পারাই হচ্ছে পড়া। পড়া বা পাঠ করা হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া, যার সঙ্গে জড়িত আছে বর্ণ ও শব্দ চিনতে পারা, শব্দের অর্থ বুঝতে পারা, সাবলীলতা অর্জন এবং সম্পূর্ণ পাঠটির অর্থ উপলব্ধি করতে পারা। পড়ার দুইটি অংশ থাকে, একটি হলো ডিকোডিং, যেটাকে আমরা বলি পাঠোদ্ধার। আসলে বিষয়টা হলো যে সাংকেতিক চিহ্নগুলোকে বর্ণ হিসেবে চিনতে পারার মাধ্যমে শব্দ বা শব্দগুলো উচ্চারণ করতে পারা, এটাই হলো ডিকোডিং বা পাঠোদ্ধার। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে লিখিত শব্দগুলোর অর্থ বুঝতে পারার মাধ্যমে সম্পূর্ণ পাঠটির অর্থকে উপলব্ধি করতে পারা, যাকে বলা হয় বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডিং। তো এই যে পড়ার দক্ষতাকে আমরা তাহলে বুঝতে পারি যে এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে এটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যেমন পড়তে শেখা ও পড়ে শেখা। পড়তে শেখা আর পড়ে শেখাটা তাহলে কি, যে অর্থাৎ পাঠোদ্ধার যে করব আমরা, ওই যে বর্ণ দেখব, সাংকেতিক চিহ্ন দেখব, সেটা দেখে যে পড়তে পারা, এটাকে বলে পাঠোদ্ধার বা ইংরেজিতে বলে ডিকোডিং। আর এটাই হলো পড়তে শেখা, অর্থাৎ লার্ন টু রিড। আর বোধগম্যতা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং, এটা হলো পড়ে শেখা, অর্থাৎ যেটাকে বলে রিড টু, ইংরেজিতে বলে যে রিড টু লার্ন। তো বিষয়টা মনে একটু জটিল হয়ে যাচ্ছে। মানে একটা শিশু যখন একটা বর্ণ দেখছে, এই বর্ণটা তার কাছে হতে পারে সেটা চাইনিজ বর্ণ, হতে পারে সেটা অ্যারাবিক বর্ণ, হতে পারে সেটা ফ্রেঞ্চ ওয়ার্ড, হতে পারে সেটা ইংলিশ লেটার, এনি লেটার মেবি। তো এই যে বর্ণটাকে সে বর্ণের মতো করে চিনতে পারা, এটা হলো অর্থাৎ পড়তে শেখা। তিনি বর্ণটাকে চিনছেন, তাই পড়তে পারছেন। আর পড়ে শেখা হলো অর্থাৎ আপনার বর্ণ চেনা শেষ, একজন শিক্ষার্থীর বর্ণটা চেনা শেষ, একজন লার্নার যিনি থাকবেন, যে ভাষারই হোক না কেন, তার লেটার জ্ঞান হয়েছে। এখন সেই লেটারকে ব্যবহার করে লিখিত যে রূপটা, সেখানে তার পড়ার পরে কি বলেছে সেই পাঠোদ্ধারটা করতে পারা, যেটাকে আমরা বলি যে লার্ন টু, মানে রিড টু লার্ন। রিড টু লার্ন মানে শেখার জন্য, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, হিডেন মিনিং অর ইনার মিনিং অফ এনি রাইটিংস, এইটা আর কি। তো এখন আমরা আজকে যেটা জানতে চেষ্টা করব, বা আমাদের কাছে যেটা মনে হয় একজন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রথমেই বেশি গুরুত্বপূর্ণ হলো যে পড়তে শেখা। কারণ কি, যে সে যদি পড়তেই না জানে, তাহলে তার বাদবাকি অর্জন করা প্রায় অসম্ভব। তো এখন এই পড়ার দক্ষতা অর্জনের কয়টি উপায়? তো পড়ার দক্ষতা অর্জনের প্রধানত তিনটি পর্যায় আছে, সেই কমন কৌশল। এবং আমরা জানি যে ইংরেজিতে যেটাকে বলে বিফোর রিডিং, তারপরে ওয়াইল রিডিং, আর একটা হলো আফটার রিডিং। অর্থাৎ পড়ার আগের কৌশল, পড়ার সময়ের কৌশল, আর একটা হলো পড়ার পরের কৌশল। অর্থাৎ পড়ার আগের কৌশলটা হলো, একজন শিক্ষার্থীকে আমি যখন পড়াবো শিক্ষক হিসাবে, তো সেক্ষেত্রে আমাকে পড়ার আগের বিষয়টা হলো যে পাঠ সংশ্লিষ্ট ছবি দেখিয়ে, শিরোনাম দেখিয়ে, ছড়া বা কবিতা বা গল্পটি কোন বিষয় সম্পর্কে আছে সেই সম্পর্কে পূর্বানুমান করতে দেয়া। এটা হলো পড়ার আগের কৌশল।
যে একটা আম আম পড়াচ্ছি, তাহলে আমের ছবি দেখিয়ে যে এটা কি, এই সেই ইত্যাদি। আর পড়ার সময়ের কৌশল যেটা, পড়ার সময় অর্থাৎ হোয়াইল রিডিং, সে যখন পড়বে সেই সময় হলো যে শিক্ষককে পড়ার যেটা হলো যে তার বেশ কিছু কৌশল অবলম্বন করবেন। যে কথোপকথন, মজার কোনো অংশ দিয়ে, তারপরে সে যে বিষয়টা পড়ছেন সেটার সাথে চোখ বুলিয়ে যাওয়া, তারপরে যেটা হলো যে সে যায় পাঠ সম্পর্কে ধারণা নিতে বা গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে পেতে তাকে সহায়তা করা, একটি সরব পাঠের আগে যেটা করা হয় আর কি। ঠিক আছে। তারপরে হলো যে পড়ার পরের কৌশল। পড়ার পরের কৌশলগুলো যেটা হলো যে বোধগম্যতা যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন বা আলোচনার ব্যবস্থা করা, ছোট ছোট প্রশ্ন করা, অথবা তাকে একাকী পড়তে দেয়া। তো এই কৌশলগুলোর মধ্যে যদি আমরা যেটা বলি যে অর্থাৎ পড়তে শেখা, যেটা অর্থাৎ লার্ন টু রিড, তার মধ্যে আমাদের যেটা পরে যে পড়ার আগের কৌশলটাই আমরা এখানে আলোচনা করা আর কি। আর বাকি দুইটা হলো যে পড়ার দক্ষতা অর্জনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের লার্ন টু রিডের ক্ষেত্রে অর্থাৎ ইনার মিনিংটা যখন বুঝতে যাবে তখন সেই হোয়াইল রিডিংয়ের বিষয়টা আসে এবং আফটার রিডিংয়ের বিষয়টা আসে। তো এখন বিষয়টা হলো যে পড়ার দক্ষতা বিকাশে একজন শিক্ষকের ভূমিকাটা কি। তো পড়ার দক্ষতা বিকাশে শিক্ষকের অনেকগুলো ভূমিকা থাকতে পারে। যে একটা ভূমিকা হলো যে বিষয়টা হলো যে পড়ার দক্ষতার বিষয়টা একটা জটিল প্রক্রিয়া এবং এটা একদিনে হঠাৎ করে অর্জন করা যায় না। এটা ধীরে ধীরে শিক্ষার্থীর মাঝে বিকাশ করাতে হয় এবং এইভাবে মানে প্রাথমিক স্তরে একজন শিক্ষার্থীর এই পড়ার দক্ষতা অর্জন করার জন্য আরও একটা যে বিষয় যে তার পাঠের অভ্যাসটা গড়ে তুলতে হবে। তো সেক্ষেত্রে পাঠের অভ্যাসটা গড়া, তার ভীতিটা কাটানোর জন্য যে বিষয়টা লাগবে যে সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা শিক্ষার্থীকে। তো শিক্ষার্থীকে যদি সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তুলতে হয়, তো ইট ইজ ম্যান্ডেটরি ফর অল অফ আস টু অ্যাচিভ দ্যাট স্কিল ফার্স্ট। আমাকে সেটা অর্জন করতে হবে আগে, অর্থাৎ শব্দ উচ্চারণটা আমি যদি বলি পেট কাটা মদিনার স, তাহলে তো আর হবে না। তো এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বর্ণের যে সিঙ্গেল সিঙ্গেল যে বিষয়গুলো রয়ে গেছে, তো শিক্ষার্থীর মাঝে যদি পড়ার দক্ষতা আমার অর্জন করতে হয়, তো প্রথমে আমার শব্দ উচ্চারণে দক্ষ করে শিক্ষার্থীকে তুলতে গেলে আমাকেই দক্ষ হয়ে উঠতে হবে পেশাগত দিক থেকে, যদি আমি প্রফেশনাল ডেভেলপমেন্টের দিক থেকে চিন্তা করি। তার ফলে হলো যে সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে শিক্ষার্থীকে দক্ষ করে তোলা। নীলনবগণে আশার গগনে তিলঠাই আর নাহিরে, তো এখানে গগন কি, এই বিষয়গুলো আর কি, অর্থাৎ শিক্ষার্থীকে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা এবং কি সরব পাঠে উৎসাহ দেওয়া। অর্থাৎ শিক্ষার্থীর ভিতরে স্বভাবত একটা লাজুকতা ভাব অনেকের মধ্যে থাকতে পারে, শাইনেস থাকতে পারে, তো এই জন্য উৎসাহ দেয়া, তাকে উৎসাহ দেয়া। তারপরে হলো যে পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলিকে চিহ্নিত করা এবং সেই শব্দগুলির অর্থ জানানো। অর্থাৎ আমি একটা পাঠ, যদি নতুন পাঠ আসে, তো সেখানে সব শব্দ শিক্ষার্থীর কাছে নতুন, এটাও যেমন ঠিক না, আবার সব শব্দই শিক্ষার্থী জানবেন, নতুন কিছুই জানবেন না, বিষয়টা এরকমও না। তো এই জন্য যে নতুন শব্দগুলো আসবে সেই শব্দগুলোর অর্থগুলোকে জানাতে হবে। অর্থগুলো জানাতে গেলে যেটা হবে যে শব্দের ইউসেজটাও আমাকে শেখাতে হবে। অর্থাৎ সেই শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে 5টা বাক্য হতে পারে, হ্যাঁ, যে বা 2টা বাক্য হতে পারে, বা সেটার বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। তারপরে অচেনা যে নতুন শব্দগুলো, সেগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং ব্যাকরণগত পরিচয় শব্দের সেটা জানানো। তারপরে পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলি শিক্ষার্থীর কাছে স্পষ্টভাবে জানানো এবং স্পষ্টভাবে সঠিক উচ্চারণে কোনো বিষয়বস্তু পরে সহজভাবে সেটা প্রকাশ করা।
এই বিষয়গুলো যদি আমরা ধরি যে পড়ার দক্ষতা বিকাশে একজন শিক্ষকের এই ভূমিকাগুলো আমরা শ্রেণীকক্ষে অবলম্বন করতে পারি। তারপরে যেটা হলো যে যদি আমরা পড়তে শেখার ক্ষেত্রে বা পড়ার দক্ষতা অর্জনের ক্ষেত্রে যদি মৌলিক উপাদান কি কি থাকতে পারে, তো মৌলিক উপাদানগুলো আসলে আজকে আমার ভিডিও লম্বা হয়ে যাবে, আমি শুধু মৌলিক উপাদানগুলো বলে দেব। এরপরে এই মৌলিক উপাদানগুলো কিভাবে শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষার্থীর মাধ্যমে বিকাশ করাবে বা অর্জন করানোর ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই আলোকে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো এখন শুধু বলে যাই যে পড়ার মৌলিক উপাদান আসলে কয়টা, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি শিখতে চায় বা পড়ে শিখতে চায়, যাই বলি না কেন, অর্থাৎ লার্ন টু রিড আর রিড টু লার্ন দুইটা মিলেই তো রিডিং। এই রিডিং অ্যাবিলিটি যদি একজন শিক্ষার্থী অর্জন করতে চায় তাহলে তার এই 5টা বিষয়ের মানে এই উপাদানগুলো, এই বিষয়গুলোতে তাকে দক্ষতা অর্জন করতে হবে। প্রথমে হলো ধ্বনি সচেতনতা। ধ্বনি সচেতনতা এটা সম্পর্কে তিনি সচেতন হবেন, ধ্বনির উচ্চারণ সম্পর্কে। বর্ণ জ্ঞান তার থাকতে হবে, শব্দ জ্ঞান থাকতে হবে, পঠন সাবলীলতা থাকতে হবে এবং সবশেষে কি বোধগম্যতা, এটাও থাকতে হবে। এখন মনে হতে পারে যে অনেকের কাছে খুব কঠিন, আসলে এই বিষয়গুলো বাংলা বিষয়ের যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ইন ডিটেইল 6 দিন এই বিষয়গুলো শেখানো হয়েছে। তারপরেও আমাদের সকল শিক্ষক হয়তো বাংলা বিষয়ের প্রশিক্ষণ পাননি, প্রত্যেকটা বিদ্যালয় থেকে 1-2 করে প্রশিক্ষণ পেয়েছেন। তো সেই জন্যই আমার মূলত এই ভিডিওটা করা, যারা প্রশিক্ষণ পায়নি তারা, এবং এটার আমি রিসোর্স আমার এই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, যে এই ম্যানুয়াল থেকেই আমি নিয়ে করেছি। তো তারপরে এই 5টা মৌলিক উপাদান যে ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দজ্ঞান, পঠন সাবলীলতা এবং বোধগম্যতা, এটা একজন শিক্ষার্থীর মাঝে অর্জন করিয়ে বিকাশ করিয়ে কিভাবে সেই 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থীর পড়তে শেখার দক্ষতাটা বৃদ্ধি করা যায়, তা নিয়ে পরবর্তীতে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো শেষ করার আগে একটা আবেদন জানাই, সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা প্রতিদিন প্রাথমিক শিক্ষার প্রত্যেকটা সৈনিক আমরা গর্জে উঠি নতুন করে এবং এগিয়ে যাচ্ছি, কিন্তু এই এগিয়ে যাওয়ার মধ্যেও আমাদের আত্মমূল্যায়নের জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে বিষয়টা হলো যে 5ম শ্রেণী পড়ার পরেও একজন শিক্ষার্থী যখন বাংলা পড়তে পারে না, এর চেয়ে বড় আত্মহনন বা আত্মশ্লাঘা মনে আমাদের কিছু থাকতে পারে না। তো সেই জন্যই আমাদের সকলেরই সচেষ্ট হওয়া উচিত কি করে একজন শিক্ষার্থীর পড়তে শেখাটা সেইখানে নিয়ে যাওয়া যায়, একেবারেই প্রিলিমিনারি, একেবারেই মানে মিনিমাম ডিমান্ড, যে অ্যাট দ্য এন্ড অফ ক্লাস 5 স্টুডেন্টস হ্যাভ টু read his or her books, Bengali books especially, fluently, একেবারে সাবলীলভাবে, কোনো মানে যুক্ত বর্ণেও সমস্যা নাই, কারো কোনো বাধা নাই। তো এই বিষয়গুলো কিভাবে, এই 5টা মৌলিক উপাদান কিভাবে শ্রেণীকক্ষে অর্জন করবে, শিক্ষক অর্জন করাবে, সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার যে কোনো একদিন আপনাদের সামনে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।